আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি দেখেন এই যে এখানে 2 পিস মুরগির বাচ্চা ফুটেছে। বাকি যে 2 পিস বাচ্চা ছিল এই বাচ্চাগুলি ফুটেছে। আর এখন এই যে ডিমগুলি দেখতেছেন, আমি জানি না এগুলির কোয়ালিটি কেমন বা কতটুকু ফুটে বা কতটুকু কোন ডিমে ব্রণ আসে, কতটা ডিমে তা জানি না, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই যে 2টা মুরগির বাচ্চার অবশিষ্ট লাস্টে দিয়েছিল, আমি যে ভাইটি থেকে এই 6 পিস মুরগির বাচ্চা এবং 10 পিস কোয়েল পাখির বাচ্চা আমি অর্ডার করেছিলাম। তো 10 পিস হচ্ছে কিং কোয়েল পাখির ডিম আর কি। তো উনি আবার আমাকে 3 পিস এমনিতে এক্সট্রা গিফট করেছিলেন। তো এখানে 6 পিস মুরগির ডিম আমি হচ্ছে ওনার থেকে অর্ডার করেছিলাম। 6 পিস ছিল। 6 পিসের মধ্যে হচ্ছে 2 পিস আমার মিসক্যারেজ হয়ে গিয়েছে, মানে 2 পিস আমার ব্রণ আসে নাই, আর 4 পিস আলহামদুলিল্লাহ ব্রণ আসছে। তো লাস্টে 2টা বাচ্চার 2টা ডিম ছিল, এই ডিমগুলি হচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে ফুটেছে। তো এখন হচ্ছে আমার যেই কোয়েল পাখির বাচ্চা 13 পিস ডিমের মধ্যে আমি বসিয়েছি 12 পিস, সরি 12 পিস না, আমি পেয়েছি হচ্ছে দুই 2 পিস ডিমে আমার ব্রণ আসে নাই, আর 11 পিস মুরগির বাচ্চাতে আমার হচ্ছে ব্রণ আসছিল। তো 11 পিসের মধ্যে হচ্ছে আমার 2 পিস বাচ্চা, অর্থাৎ ডিম থেকে ফুটবে যখন ডিমটা ফাটল ধরেছিল, তখন আমি 1 পিস কোয়েল পাখির বাচ্চা আমি মানে আমি ভাবছি যে এটাকে ফুটিয়ে বের করে দেই, তাহলে হচ্ছে মানে ভালো থাকবে, না হয় মারা যাবে। একটু টাইম হয়েছিল, তো যার কারণে আমি খুঁটিয়ে দিয়েছিলাম। তো এই বাচ্চাটাকে আর টিকাতে পারি নাই। তো নেক্সট আরেকটা ডিম এভাবে ফুটেছে, ওইটা ভয়ে আর খুঁটি নাই। না খুঁটাতে কি করেছে, এটা ডিমটা ফাটল ধরেছিল, বের হতে পারে নাই। তো এই ডিমটা খুঁটি দিলে অবশ্যই বাচ্চাটা বেঁচে যেত হয়তো। তো জানি না, যাই হোক সবই আল্লাহর হুকুম। তো এভাবে 2টি বাচ্চা হচ্ছে 11 পিসের মধ্যে 2টি বাচ্চা এভাবে সাথে সাথে মারা গিয়েছে। তারপর 9 পিস বাচ্চা আমি ইনকিউবেটর মেশিন থেকে বের করে এখানে ব্রুডিংয়ে দিয়েছি। ব্রুডিংয়ে দেওয়ার পরে 2 পিস বাচ্চা কেন মারা গেছে আমি জানি না, মানে 2 দিনে 2 পিস বাচ্চা মারা গেছে। এখন বর্তমানে আর 7 পিস কোয়েল পাখির বাচ্চা আছে, আর এখানে হচ্ছে 4 পিস মুরগির বাচ্চা আছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, যদি কারোর লাগে কিং কোয়েল পাখির ডিম অথবা এই মুরগির ডিম অথবা কিং কোয়েল পাখি, মানে বিভিন্ন জিনিস জিনার থেকে এনেছি আমি, বিভিন্ন মুরগি পাখি এগুলি আর কি, অর্থাৎ কিং কোয়েল পাখি, ইউরোপ যে বিদেশি পাখিগুলি আছে এগুলি, বা নর্মাল আমরা যে জাপানি কোয়েল পাখিগুলি পালন করি ওগুলি সব আছে। আর বিভিন্ন জাতের মোরগ মুরগি আছে। আপনারা যদি চান তাইলে ওনার কাছে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন, কারণ আমি ওনার যে ডিম থেকে যে বাচ্চাগুলি ফুটেছে, আমি এখানে খুব ভালো পেয়েছি, ফলাফল পেয়েছি। আশা করি ওনার ডিমের কোয়ালিটি অনেক বেশি ভালো। আশা করি আপনারা নিরাশ হবেন না। যদি আপনারা চান তাহলে ওনার থেকে 20 ডিম এনে অবশ্যই আপনারা হচ্ছে এভাবে ফুটাতে পারেন বাচ্চা। আমি আশা করি আপনাদের অনেকটাই সাকসেস হবেন, আপনাদের ডিমগুলি ফুটবে ইনশাল্লাহ। ওনার ডিমের কোয়ালিটি খুবই ভালো। তো যদি কেউ ওনার থেকে ডিম আনতে চান বা মুরগি আনতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে দিবেন, তাহলে আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, অথবা ওনার পেজটা আপনাদেরকে লিংক করে দিব। তাহলে অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে নিতে পারবেন ওনার বাচ্চা, বা ওনার থেকে আমি গুলটুসকে নিয়ে আসছি, এইগুলাও হচ্ছে ওনার থেকে এনেছি। ডিমগুলো সবগুলোর কোয়ালিটি আমি ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখবেন, আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনাদেরকে। তো আশা করি আজকে দেখতে পারছেন যে আজকে আরও লাস্টে 2 পিস বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগতেছে। ওদেরকে আবারও খাবার দিলাম, নতুন করে মেডিসিনের পানি দিয়ে এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি তা জানি না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে তা লিখে যাবেন। আর যদি কেউ নতুন আমার বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে। তো আশা করি আপনার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।
তো যে যেখানে থেকে আমার ভিডিওগুলি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারাই দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আর বেশি একটা কথা বলবো না, সবাই সবার জন্য দোয়া করব। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো এখানে বিদায় নিলাম, আর কথা বেশি একটা বাড়ালাম না। সবাই ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।